সবাই বলে জীবনে একঘেয়েমি হয়ে গেলে জীবন থেকে একটা ব্রেক নিয়ে নাও। তো সেরকমই আজকে মন ভালো করতে চলে গিয়েছিলাম অরুণস ক্যাফেতে। এই ক্যাফেটাতে আসলে মনে একটা আলাদাই শান্তি লাগে, যেহেতু এটা মাঠের বিচবিচ খোলামেলা একটা জায়গা, এই জন্যই এরকম মনোরম পরিবেশে এসে আমার ভীষণই ভালো লাগে। আর এদিকে দেখো রিয়ান যেতে না যেতেই বায়না শুরু করে দিয়েছে যে আমি আইসক্রিম খাবো। তো তার জন্য ওকে একটা আইসক্রিম কিনে দিলাম, যাতে ও চুপচাপ বসে থাকে, ও আইসক্রিমটা খায়। কিন্তু ও তো রিয়ান, ও চুপচাপ বসে থাকার মানুষ না। একটু বাদে আইসক্রিমটা আমার হাতে ধরে দিয়েছে আর বলছে আমি ফ্রুটি খাবো। তারপরে ওকে আবার ফ্রুটি কিনে দিলাম। এই চাতে মুখ দিচ্ছি আর কতটা যে ভালো লাগছে সে আর কি বলবো। বাইরে বেরোলে আমার পুরো সময়টাই চলে যায় রিয়ানকে নিয়ে। রিয়ান কি করছে, রিয়ান কোথায় যাচ্ছে, এইসব দেখতে দেখতেই আমার সময় চলে যায়। বাড়িতে থাকলেও সেম ও কোথায় যাচ্ছে কি করছে এগুলোই নজর রাখতে হয়। কিন্তু আমি এটা বুঝতে পারি যে জীবনে একটা এলোমেলো ভাব চলে এসেছে, না আছে চোখে ঘুম আর না আছে খাওয়া দাওয়া, এমন ভাবেই চলে যাচ্ছে দিনটা। তোমাদের সাথে কি আর বলবো, যে সব মানুষগুলো একদিন বলেছিল তোমাকে অনেক ভালো রাখবো, সেই সব মানুষগুলোই এখন সেই সব কথাগুলো অস্বীকার করে যায়। তো জীবন থেকেই এটাই শিক্ষা পাওয়ার যে কাউকে বিশ্বাস করা যাবে না, নিজের মতো নিজেকেই বিশ্বাস করে নিজেকেই সামলিয়ে নিজের জীবনকে নিজেকেই গোছাতে হবে। তো সেইভাবেই নিজের মতো করে নিজেই চলছি। তো আজকে গিয়েছিলাম আমি আর আমার ভাইয়া, বেসিক্যালি আমরা গিয়েছিলাম এটিএম এর পিন দিতে। তো সেখান থেকেই ভাবলাম যে একটু ঘুরে আসি। তো হঠাৎ করে ডিসিশন নেওয়া, সেরকমই চলে গেলাম ঘুরতে। আমরা তো দেখেই বুঝতে পারছো রিয়ান কতটা দুষ্টুমি করছে। আর এদিকে দেখো প্যান ফ্রাই মোমো চলে এসেছিল, তো আমি সেটাই